বসিরাজাত একটা নকল কাগজ নিয়ে 2012 থেকে 2026 সাল পর্যন্ত বর্তমান নির্যাতন করছে। আমরা সহ্য করতে পারতেছি না। আর বাবার কষ্ট, আমার ভাইদের কষ্ট, আমার মায়ের কষ্ট, আমার ফুবিদের কষ্ট। আর ভাইয়ের মুড়ে উঠে নিজে বাড়ি ফেলাই এই বসিরাজাতে আর ছোট ভাই আবেশ বাহাদুর স্টুক করে মারা গিয়ে বাজে আর 3 বার স্টুক করবি। আই গত 21 তারিখে শীতে গেতুন সিটা হাসপাতালে তুন তুন বাজি গালতি মান নয় আই ঘর তাকিন না মারি লাইতি দিনে হুমকি মারি ফেলাইম ধরি ফেলাইম এর বাজে আর কি হইম আর বাজে এখন শরীরে খডক ওষুধ করি না নিতে নেয় বাজি আমি বেশি কষ্ট করে বাজি আর ভাই এনগর দুজন করি খাই ফেলার আর ভাই নজনের জায়গা বসিরাজা তাহাই ফেলার দেখুন এখন ফান্না করে ঈদে ইতার আর ভাই আর ফান্না করে এরা গান বাদ দিলে এর নিজে তো ঘরে আর এগুলা করে আর ভাই নজনের জায়গা ওই আর ভাই এর ডাকাতি করে দুজন করে সহ্য করি না আর ভাই জানানি না সহ্য করি না যারা যারবার যারও তার খাই এত খাবার তোর ভাই একটু বুঝছি এ করছি আরে ভাই আরো বাপ করে ঈদ আছে 30 বছর আর ভাই এত জায়গা কেন আর নজর খাই ফেলাতে তিন আর তোর আর বিচার কার চাই তোর তো বসিরাজাত গত 21 তারিখ চুক্তি করে টাকাটা আমাদের বাসায় টাকা ঢুকাই দিয়েছে। আমি শাপলাপুরবাসীকে জানাতে চাচ্ছি, আজকে আমার চাচা বসিরাজাত কক্সবাজার জেলা থেকে পুলিশ প্রশাসন সব এনে আমার বস্ত্রবাড়িতে আমার বাবার ভিটাতে আমাদের ঘরে এই খেরান গাড়ি এনে ওর বাড়ি ভাঙার জন্য ভুয়া কাগজ নিয়ে 2012 সাল থেকে আমার বাবার পিছনে লেগে আছে আমার চাচা বসিরাজাত। 2012 সালে যখন গ্রাম আদালতে বিচার করা হয়েছিল, আমার বাবা ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানে আমার বাবাকে রায় দেয়, ওইটা না মেনে কক্সবাজার নিম্ন আদালতে উনি মামলা দেওয়ার সাথে আমার বাবা ওখানেও 5 বছর মামলা বহন করে গিয়ে ওখানেও আমার বাবা এই রায় পেয়েছে। গ্রাম আদালত থেকে এটা পাওয়া হয়েছে আর নিম্ন আদালতের থেকে আমার বাবাকে এই রায়টা দেওয়া হয়েছে। কক্সবাজার নিম্ন আদালত থেকে উনি আবার আপিল করে প্রায় 5-6 বছর পরে আবার কক্সবাজারের জেলা আদালতে যে জজ আছে ওনার সাথে অ্যাটাক করে ওই জজ সাহেব সহ এই বসিরাজাতর মেয়ে 8টা গেছে। আমরা সেটা না জানার মধ্যে ওনারা কি করছে রায়টা নিয়েছে। রায়টা নেওয়ার পরে সাথে সাথে আমরা জানতে পারছি 2 মাস পরে জানার সাথে আমরা হাইকোর্টে আমরা আপিল করছি। ওনার ভুয়া কাগজটা ওই যে বসিরাজাত একটা নকল কাগজ নিয়ে উনি যে আমার বাবাকে হয়রানি করতেছে 2012 থেকে 2026 সাল পর্যন্ত বর্তমান, ওইটা নিয়ে আমরা হাইকোর্টে আপিল করছি, ডিগ্রি নিচ্ছে। আজকে সকাল 8টায় আমাদের বাড়িতে পুলিশ প্রশাসন সহ আমার বাবার বস্ত্রভিটাতে এই লাল পতাকা দিয়ে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টের কোনো কাগজপত্র না মেনে। আমরা যখন কক্সবাজার থেকে আবার ওই সুপ্রিম কোর্টের মঞ্জুর করছে যে এটা কাগজপত্র আমরা প্রশাসনকে দিছি, দেখার পরে ঘরবাড়ি আর ভাঙে নাই, কেরানগড়িও পাঠাই দিছে, এরা চলে গেছে। 2012 সাল থেকে আমার বাবাকে এত কেন নির্যাতন করতেছে, শাপলাপুরবাসীর থেকে এটার বিচার চাই। 6টা মামলা মহেশখালী থানায়, 2টা মামলা আমার বাবা আমার ভাই নাকি 1.5 লক্ষ টাকা নিছে, ওই মামলার কোনো টাকা নিছে এরকম প্রমাণ দিতে পারে নাই। প্রমাণ দিতে না পারায় ওইকে জামিন দেওয়া হয়েছিল। তো আমাদের একটাই দাবি, আবুল্লাহ নয়ন এই 2টা আমাদের পাকঘরে তারপরে আমার এদের রুমে ঢুকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। আমার বাবাকে আমার মাকে প্রশাসনের সামনে ধাক্কা দিছে। কেন আমার বাবার পিছনে লেগে আছে? উনার কোনো কাগজপত্র আছে আমার বাবার থেকে জায়গা পাবে? উনি আমার বাবাকে কি মূলে এতগুলো মামলা দিছে, সেটার বিচার শাপলাপুরবাসী থেকে চাই। আর নির্যাতন হতে পারতেছি না, আমরা অনেক নির্যাতন হয়েছি, আমাদের জন্মের আগেও আমার বাবাকে নির্যাতন করছে, আমরা সহ্য করতে পারতেছি না। আর পুলিশের কারণে আমার বাবা ঘুমাতে পারে নাই, আমরা ঘুমাতে পারি নাই, উনি ঠিক মতো ভাত খেতে দেয় নাই আমাদের। ভাই এসে আমার মাকে নির্যাতন করতেছে, আমার মাকে বকাবকি করতেছে। ওনার ভাই আবুল্লাহ নয়ন আরো অনেক ভাই আসছে ওনার বরকুলাপাড়া থেকে। সরকারের কাছে বিচার চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাই। আর বাপুর দিনের জায়গা আর 5 ভাই 4 ভাই একবার মারা গেছে আর 3 ভাই আর আছে।
আর বাবুতুন একটা বহা দলিল বলো হইয়ে রে একখানি জমিন আর তুন শাসক জমিন হারিয়ে হলেই আর বছর ধরে আফগানি জমিন ইয়ে না আরব নতুন আর যারা তবে একটু কিনে বলে হই এখন ইয়ে দাবি করে ইন লইরা সরাসরি অ্যাডভোকেট আর দলে চেয়ারম্যান পরিষদ বিচারে আর রায় দিয়ে এরাইলি রায় ঘরত থাকে আবার রায় বেনামানি কোর্টত মামলা করবি কোর্টত মামলা করানোর পরে কোর্টও তো আর ডিগ্রি দেওয়ানোর পরে আবার কেন করবি কোর্টত আপিল করবি 800 জজ কোর্টত দুঃখ তারা গিয়া করিয়ে রায় লিয়ে আর উচ্ছেদ করি পেলাই আজ এত খবর পাই ওগুলি আর কোনো জায়গায় তো খবর পাই মাত্র আয় একটা কাগজ তুলিয়ে আয় ডাকা যাই এরা আপিল করবি ডাকার ইয়ার আদেশ 6,000 জজ কোর্টত আসছি আয় আজিয়ে গেলাম আজিয়ে যাই জজ কোর্টত ইয়ার আদেশ গিয়া করি এসছি এটা দেখি দিয়ে বেইন দিয়া প্রশাসন ম্যাজিস্ট্রেট টেস্টের এটা বগুন বর্গি গাড়ি তেরি আর গদ নাকি বাই এরা উচ্ছেদ করে দিবেন লাই কষ্টবাদী প্রায় 15-16 বছর আর ফাঁসকার সোয়ান মুশকিল তানা ফৌজদারি মামলা দিয়ে শাসক দান কাটি বলে হই এই নামারে আবার 7,000 একটা চান্দা মামলা আর একটা নইলে আর হুয়াই স্থান লইয়ে বিদ্যার জেরেশন টেয়াবল 12 ডিগ্রি টেয়া লই বলে কই একখান প্রায় 7 খান কেস এই চলাতে দাঁতুন দিন গিয়ে আরো মালা খাবি বাজি হল আই এ সহ্য কষ্ট করি ইন দফারি আই আবারও আদালতত উচ্চ আদালত যাই টাকা যাই এরা বিচার চাই এই বিচারে না মানিয়ে রাজি আর ঘর পাই বেলাই প্রশাসন লইছে 2 লক্ষ টাকা দিয়ে সৌদি আরব নিবে হলো হয় এ সৌদি আরব টিএম খুঁজে দেয় আর ভাই এর মুরৌত নিজে বাড়ি বেলাই এই বসিরা যাতে আর উগ্র ভাই আর বাবুদ্দিন জমিন আর বাবু বেশি বেলাই বলো হয় আর বাজা দিয়ে তো যাই বুঝাইয়ে অদিন আর গিয়ে ভাইয়ে হয়ে আর উগ্র ছোট ভাই আবেশ বাহাদুর স্টুকগুড়ি মারা গিয়ে বাজে আর 3 বার স্টুক করবি আই গত 21 তারিখে সিধে গে তুন সিধা হাসপাতাল তুন আর তুন বাজি গালতি মান নয় আই এ বিচার গান জনগণ উত্তর সব লাভ জনগণ উত্তর প্রশাসন উত্তর আর এভিডেন্স বসত বাড়ি করে দিয়ে তাহলে আজ 40 বছর আর বাবাই আর আগুতে আড়ে আলদল করতেও খেতে ওলা করতেও আর বাবা আর ঘর বা দিদি ইয়ের তুইটা কিন্তু সারা আছে সারা জাগা বাজার গই হই 40 বছর আর বাজে কিছু না হয় আর মরিরও বাচ্চাকেও কিছু না হয় আর তার কিছু নাই বাজে এখন আয় ঘর তাকিন নে মারি লাইতি দিনে হুমকি মারি ফেলাইম ধরি ফেলাইম এর বাজে আর কি হইম আর বাজে এখন শরীরত অসুখ দিয়ে খটকে অসুখ করি না নিতে নেয় বাজি প্রধানমন্ত্রী তুন স্বরাষ্ট্রমন্ত্রী তুন জনগণের তুন বিচার কেন আছে আয় ভাই এন্দরে জোরজোর করি খাই ফেলার আর ভাই নজরের জায়গা বসিরা যাতা খাই ফেলার দেখুন আর এখন ফান্না করে ঈদে ইতার হার ভাই আর ফান্না করে এরা গান বাদ দিলে এর নিজে তো ঘরে আর এগুলা করে আর ভাই নজরের জায়গা এই আর ভাই এর ডাকাতি করে জোরজোর করে সহ্য করি আর ভাই জামানি নারা সহ্য করি আর যারবার যারও তার খাই এত খবর তোর ভাই একটু বুঝছি এক বুঝছি আরে ভাই আরো বাপ মরে গিয়ে 30 বছর আরে ভাই এত জায়গা কেন আর নজর খাই ফেলাতে তিন আর তোরা বিচার কর চাই জনগণ তো নির্যাতন শিকার হচ্ছে আমার বাবা এই গত 21 তারিখও ডাকাতের চুক্তি করে ডাকাত আমাদের বাসায় ডাকাত ঢুকাই দিয়েছে কিছু স্বর্ণ নিয়ে গেছে আর টাকা নিয়ে গেছে আর চোরকে আমরা ধরছি প্রশাসনকে আমরা গছাই দিয়েছি প্রশাসন ওকে সালাম দিয়েছে কেস করে ঢাকা হাইকোর্টের রায় না মেনে পুলিশ সহ এসক্লেভেটর সহ বাসায় ভাঙতে আসছিল ম্যাজিস্ট্রেট সহ আসছিল তো আমরা তখন হাইকোর্টের রায়টা অভিযোগটা দেখিয়েছি ম্যাজিস্ট্রেট তখন বলছে ওটা কোর্ট থেকে আবার নির্দেশ দেওয়া হবে সেটা বলছে ম্যাজিস্ট্রেট চলে গেছে বসিরহাট তো আমার বাবা থেকে জাঙ্গা পাবে না জাঙ্গা পাবে বসিরহাটের বাবা থেকে আমার আব্বা থাকছে আমার দাদার জাঙ্গায় আর উনি বলতেছে ওটা ওনার জায়গা একটা বুয়া দলিল নিয়ে ওনার জায়গা দাবি করতেছে দেড়খানি জায়গার মধ্যে আমার সাদা সহ ফুফি সহ নির্যাতন সহ্য করতো না আবার মামলা সহ্য করতো না পারে একখানি জায়গা মেপে দিয়েছে যে আর কোনো মামলা করবে না মামলাগুলো সব নামিয়ে ফেলবে পুলিশও আনে জায়গা লই আর কেস একখান কেস নলামায় এইতে আবার আর বাতাকের জায়গা আনমাই আবার মামলা করে এইতে মামলা আছে এখনো আছে মামলা হাইকোর্টের রায় না মানে আজ আর দূর গিয়া করে
বসিরার জন্য আরাপ পারলো আর সত্তরাতি করি না পারে আইনমন্ত্রী তারেক রহমান তো বিচার চাই আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুন বিচার চাই।